কমেন্টস করবে, এর জন্য কি নিজের বাচ্চা ছেড়ে দেবো? শোষার থেকে তো তোমার পটল বড়। এই নেই, ঘুমের অপেক্ষা করছিলাম, কোনো গালি মিট করে থাকছে ফোন পার ঘুমান্ডা হয়ে যাচ্ছে, ঘুমখান্ডা বলতে। আচ্ছা এখন বাজে ঘড়িতে 12:30, ঠিক আছে? এই যে চা আর টিফিন নিয়েছি। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারটা এই টাইপের কাটে, ধোয়া ধুই, মোছা মুছি, কাঁচা কুচি এসব করতে করতে বেজে গেছে 12:30। বরের জন্য 1 কাপ চা নিয়েছি, 1 কাপ না, হাফ কাপ করে নিয়েছি অল্প করে। আর এই যে মুড়ি এনেছি, এটা থেকে ও একটু আমি একটু করে খেয়ে নেবো সেই হিসাবে নিয়েছি। কিন্তু সে এখনো বাথরুমে ঢুকে বসে রয়েছে। ওবেলার জন্য আটা নিয়েছি, আটাটাও এবেলাতে মেখে রেখে দেবো। তবে ওবেলাতে যাই করবো না করবো করতে সুবিধা হবে, ঠিক আছে? রান্নার জন্য শুরু করেছি, কি রান্না করবো না করবো একটু পরে দেখাচ্ছি। আপাতত উচ্ছে কেটে নিই, উচ্ছেগুলো 1 সপ্তাহ। রবিবারটা এমন একটা অবস্থা না যেন হাফ ফেলার পর্যন্ত সময় থাকে না, হাঁপাচ্ছি। মানে কোনোভাবে রবিবারটা যেন কাটিয়ে, সবার জন্য রবিবার আনন্দের দিন হলে আমার জন্য হাঁপানির দিন, বুঝেছ? হাঁপাতে হাঁপাতেই দিনটা কেটে যায়। তা যাই হোক, সকাল থেকে অনেকগুলো কাচাকুচি হয়েছে, বর আর আমি দুজনে মিলে যৌথ উদ্যোগে কাজগুলো করেছি, ঠিক আছে? চলো এবার রবিবারের রান্নাবাড়ি শুরু হলো। মাংস টাংস হবে না, কারণ এর আগেও আমি বলেছি রবিবারটা আমরা মাংস অ্যাভয়েড করি, কারণ সারা সপ্তাহ যে কোনো একটা দিন রাত্রিবেলা মাংসটা আমাদের হয়ে যায়। রবিবার সকালবেলা সেটাই খেতে প্রেফার করি, যেটা একটু রিল্যাক্সে আরাম করে শান্তি করে খেতে পারবো। আর আমি এখানে কথা বলছি, আমার বড় ছেলে মানে পেঁয়াজ ধরতো, পেঁয়াজের খোসাটা ধর ডাস্টবিন ফেলানো উঠবে, ভাইকে বলেই যাচ্ছে কুকুকানা কুকুকানা। আর এই দেখো, এই বালিশের ওয়ার কালকে চেঞ্জ করেছি, ঠিক আছে? বালিশটা দেখছো কিভাবে নিয়ে বসে, এই যে বেঁকে চলে গেছে। প্রথমত টিটু, এটা কি হলো? টিটু এটা কি হয়েছে? ওরা তো অডিও করলো। হ্যাঁ অডিও করতে, এখানে আনছিস কেন বালিশ? এখানে আমরা অডিও তো করবেই, ছি বাড়ি যা রেখে দিলাম। চলো হ্যাঁ, বরের চাটা ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করতে হবে। আর যতক্ষণ গরম করে নেবো ততক্ষণ আমরা আর খাবো না, একদম রান্না বসিনি। আর এই 1 মুঠা পেঁয়াজ হয় কালো কালো, একটু দিয়ে দে পেঁয়াজটা, গালি মিট করে থাকতে। যা টিটু, টিটু বাথরুমে ঢোক, চান করে আয়। 2 মিনিটও লাগলো না, তুই চান করে বেরিয়ে গেলি, ঠিক আছে? টুংটুং করে গামছা করে টিটু। চলো উচ্ছে টুচ্ছে আমার কাটা হয়ে গেছে, যাবো নিচে রান্নাঘরে। আর একদম খালি বোতল হাতে করে নিয়ে যাবো। বোতল ভরাটা বড় কথা না, ঠিক আছে? খালি বোতলগুলো না এক জায়গায় যদি জড়ো থাকে, ভরে নিতে কতক্ষণ? এক জায়গায় বসবো আর ভরে নেবো। বোঝো এবার, খালি বোতল নেব, সব পড়ে যা পড়ে যা। হ্যাঁ বোতল নেবো, উচ্ছে থালা নেব, কোনটা কত কী নেবো, এই যে বুঝেছো? এবার নিয়ে নিয়ে এইভাবে চলো। খালি বোতলগুলো ছেলেগুলোকে বলি এক জায়গায় অন্তত জড়ো করে রেখে দিবি। এই একটা সোফার নিচে, একটা খাটের নিচে, ওইভাবে যদি রাখে তবে আর ভরবো কি, তাই না? সেই জন্য যদি জড়ো করে রেখে দেয় এক জায়গায়, ভরতে বেশিক্ষণ লাগে না। কিন্তু না, জড়ো করে রাখবে না। চলো আজকে সকালবেলা অরির মাংস পর্যন্ত বের করে রাখিনি, গলেনি। ফ্রিজ অফ করে দিয়েছিলাম, কিন্তু ফ্রিজ থেকে বের করে যে জলে দিয়ে রাখবো যে গলে যাবে, রান্নাটা তাড়াতাড়ি হবে, সেটা করিনি। এখন জল দিয়ে রেখেছি, বেজে গেছে 1:45। অরির মাংসটাও হবে, আগে মাছটা হয়ে নিক। ওটা তো প্রেসার কুকারে হলুদ দিয়ে সিটি দেওয়া হয়ে যাবে। আজকে রান্নায় করছি হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজ দেখবে এই যে, বুঝতে পেরেছো তো? খয়রার দাদা, দাঁড়াও দেখাই ভালো করে। খয়রার থেকে একটু বড়, এই যে বুঝতে পেরেছো? আর এই মাছটা মাছওয়ালা নিজের হাতে তুলে দিয়েছে, যেইটা দেখে না নেব সেইটাই বাঁশ দিয়ে চলে যাবে, বুঝতে পারছো তো? এই যে মাছওয়ালা নিজের হাতে তুলে দিয়েছে। এই 3টে নিয়েছিলাম, ওইটা নিজের হাতে তুলে দিলে। এই মাছটাই দেখো কী অবস্থা। তা যাই হোক, আর এই ছোটো ছেলেটা বলছে মা সর্ষেটা হাতে পিষে রান্না করবে। আমার বড় ছেলের অত কোনো প্যাগনা নেই, ওর একটু তেল মশলা একটু ভালোভাবে একটু কষি দিলেই এনা। ওই কাটাকুটি ছোটোখাটো মাছ মুছ ওসবও একদম পছন্দ করে না। 1 পিস বড় মাছ দাও, একটু চিকেন দাও, ও মিটিয়ে দেবে। কিন্তু আমার ছোটো ছেলে না আবার এইদিকে খুবই, ও আবার একটু লোটে মাছ, চুনো মাছ, শুটকি মাছ, কাঁকড়া এইসব খেতে পারে। ও আবার চাপুন চুপুন আমার মতন খেতে ভালো হচ্ছে।
বলছে হাতে পিছে রান্না করবে, মাথা খারাপ, হাতে পিছে রান্না করবো। আর সেই হাতে মশলা বাটার অভ্যাস নেই, হাতে মশলা বাটলেই না হয়ে গেল, তো হাত জ্বালা করে আমার, সহ্য করতে পারি না। ওই যদি মাঝে একবার মিক্সি খারাপ হয়ে গেছিলো তখন হাতে মশলা করেছিলাম, সেই কদিন গুঁড়ো মশলা খাইয়েছিলাম। কি করবো, ও লঙ্কা আমি বাটতে পারবো না, একটা সময় খুব বাটতাম, আর এত হাত জ্বালা করতো। আর মিক্সি ব্যবহার করছি আজ 13-14 বছর, আর সেই অভ্যাস আছে হাতে পিষে করা। চলো দুপুরে রান্নাটা দেখি কি। হ্যাঁ, সিম্পল রান্না। এখানে আছে উচ্ছে পেঁয়াজ ভাজা, যেটা দেখাচ্ছিলাম কাটলাম, ওটাই ভেজে নিয়েছি, এতটা কাটলাম, ভেজে উঠে এইটুকু এসছে। আর এখানে হচ্ছে এত বড় একটা ইলিশের সর্ষে পাতুরি, বাবা ওইটুকু দেখাস না, ওর থেকে একটু বড়, এই আরেকটু পেঁচা, আরেকটু পেঁচা। না না না, আর পেছনে বল না, না না এই আমার বলছিলাম আরো আগাবো, এটা খাওয়ার জন্য ইলিশ। হ্যাঁ বাবা, ইলিশ বাবা, এটাই 400 টাকা কিলো। আর তার সাথে ময়দা মেখে শোকান নিচে, আর সঙ্গে করে নিয়ে এসেছি হচ্ছে কচুরলতি। খাওয়া দাওয়া হওয়ার পর কিন্তু কেউ শুতে যাওয়া চলবে না, আজকে রবিবার। কচুরলতিটা কেটে রাখলে কালকে রান্নায় দেবো, ঠিক আছে? আমি ঘষে দেবো, তুমি ছাড়িয়ে ছাড়িয়ে ভেঙে ভেঙে রেখে দেবে। এই হচ্ছে দুপুরের কাজ। দুপুরবেলা রবিবারটা সবাই বলে মাটন খেয়ে নাক ডেকে ঘুমায়, আমরা একটার পর একটা কাজ রেডি করি। ঠিক আছে চলো, হ্যাঁ খেয়ে নি, কারণ কটা বাজে, 2টো বেজে গেছে, তবুও অনেক তাড়াতাড়ি দিলাম, তাই না? রবিবার 12টার সময় দিলে বলবো তো সকালে দিয়েছি তাহলে। রবিবারটা মানুষ 4টে, 3:30, 4টের সময় খায়। ভাতটা ভিজিয়ে রেখেছিলাম দেখো, কাল রাত্রিবেলা চালটা ভিজিয়ে রেখেছিলাম, তাও দেখো তাড়াতাড়ি হয়েছে কি ভাত? না, হ্যাঁ 8 ঘন্টা তো কম সময়, কম নিচ্ছে। তাহলে প্লাস্টিকের চাল, কি ফোটা ফুটছে ভাতটা, কি ফোটা ফুটছে। প্লাস্টিকের চাল, প্লাস্টিকের চাল। চলো হ্যাঁ, খাওয়া দাওয়া করে নি, বিকালে দেখা করবো। চলো দুপুরবেলা একদম ভোত করে ঘোড়া বেচে ঘুমিয়েছি, ঠিক আছে? এত ঘুমিয়েছি না, মনে হলো যেন দুপুরে কত দিন পর কেমন ঘুমটা হয়েছে, বাচ্চা কাছে ঘুমটা কেমন হয়েছে যেন, মনে হলো যেন কতদিন এই ঘুমের অপেক্ষা করছিলাম, কোনো হুঁশ নেই, বোধ নেই, তাল নেই, অনেকক্ষণ যে ঘুমিয়েছি তা কিন্তু না। দেখো দেখিনি বাচ্চাদের কি কাঁদছে, ইস। আর কাজ টাজ সেরে টেরে এই 4:30টার সময় মনে হলো একটু ঘুমাবো, ঠিক 4:45টার সময় চোখটা লেগে গেল। যখন উঠলাম তখন 6:45। ছেলেদের স্যার এসছে, বাংলা স্যার, বেল দিয়েছে আর আমি লাফ দিয়ে উঠেছি। চলো এখন স্যারকেও চা দেবো, আমরাও চা খাবো। আমি ময়দার গামলাটা খুঁজছি, বর মনে হয় নিচে চলে আছে। কচুরলতিটা এনে রেখেছিলাম দুপুরে কাটবো বলে, সেটাও কাটা হয়নি। নিচ থেকে ডাক পড়েছে, অনেকক্ষণ ধরে ডাকছে। আর কি হয়েছে, ডাকছো কেন? লাইটটা দিতে কোনটা দিই, এত বছর হয়ে গেছে এখন অব্দি লাইটের সুইচ ভুলে যাই, যে কোন সুইচটা ঠিক হবে আর কোন সুইচটা ভুল হবে। ঠিক আছে চলো, ডাক পড়েছে, চাটা করি, চাটা খাই। ঘুমটা কিন্তু বেশ ঘুম হয়েছে, ঠিক আছে? আর তার সাথে আমাদের অডিও, বাবা একবার সুযোগ পেলেই হলে ভোঁত করে নাক ডেকে নিচ্ছে, যে মা তুই সাথে শুধু ঘরটা ঠান্ডা করে দে আর লাইটটা অফ করে দে, আমি ঘুমিয়ে নেবো। অফ করো গো, ওই পাখাটা অফ করো। চা খাবে তো তুমি? চা চা খাও। আচ্ছা আমাকে এটা বলো, তুমি যে বললে ফ্রিজে শসা আছে, শসা কোথায় গো? ফ্রিজটা খুলে দেখো, তবে তো শসাটা পাবে। ফ্রিজটা অফ করে আমার মুখের দিকে তাকিয়ে তো আর শসা পাবে না, না? অরি সরে যাবে এটা, অরি হত্যা দিয়ে দিয়েছিস কেন? সর বাবা, তোর বাবা শসা বের করে দেখো, ফ্রিজে দেখো ভালো করে, পেয়েছো? হ্যাঁ বের করো। কোনটা শসা? কোনটা শসা? এইটাই শসা দেখে বোঝো না? শসা আর পটলের মধ্যে পার্থক্য করতে পারো না? শসার থেকে তো তোমার পটল বড়। হ্যাঁ, আর শসা কোনটা আছে? ওইটাই আছে, ওই দেখো, ওর ভাগের ছিল। হ্যাঁ, ওর ভাগের শসা ওইটা। শসাটাকে কি করব আমি? ওর ভাগটা বুঝতে পেরে যায়, ওর ভাগের শসা যেই নিয়েছে ও চিল্লানো শুরু করেছে। শসাটা কি করব বলে তো আমি করে। আরে ওটাই কুচোও না, 4 জনের রোলে হয়ে যাবে ওই শসাটা। শসাটা কি ছোট মনে করছো তুমি? শসাটার সাইজ দেখেছো? দেখো, এই দেখো, আমার 1 আঙ্গুলের থেকে বড়। এই দেখো, যে যার ভাগেরটা শেষে ঠিক বোঝে। এ বাবা কুচোবি না, বাবা কুচোবি না, ছাড়িয়ে শুধু আমায় দিয়ে দিবি। তোর চোখ মুখ ভালো লাগছে না বাবা, পেট খারাপ হবে। তোমার না, অরি খেয়ে নেবে, পাপা খেয়ে নেবে বলছে।
রোলের চিকেনটা বানিয়ে নিয়েছি। আর আজকে না চিকেনগুলো একদম এরকম করে দিয়েছি, কারণ ছেলেগুলো নাকি খেতে গিয়ে অর্ধেকটা বেরিয়ে যায়, আর আমার বড় চিবাতে পারে না। না, সে ফোনে লেগে গেছে। এটা ঠান্ডা হোক ততক্ষণ আমি করে নেবো হচ্ছে পরোটার একদম লাছা তৈরি করে রাখা রয়েছে। লাছা তৈরি আর দেখালাম না, একদম ডাইরেক্ট লাছা করে ধরে একদম রেডি করা রয়েছে। এটা ভাজা শুরু করব, বড় করে দিচ্ছি আজকে লাছাগুলো, দেখা যাক কেমন করেছে। রোলগুলো দেখে তো এখনই তো কাঁচা চিনি দিয়ে খেয়ে নিতে ইচ্ছা করছে গো। তো তুমি চিনি দিয়ে খেয়ে নাও, তুমি চিনি দিয়ে পরোটা খেয়ে নাও, আমরা রোল চিকেন দিয়ে। তুমি আবার স্ল্যাপের মধ্যে, তোমাকে আর শেখানো যাবে না, আবার কমেন্টস আসবে। এই দেখো, একজন দুজনের কমেন্টসে যদি লাইফটা বাঁচা ছেড়ে দিই তবে আর কি হলো। একজন দুজন তোমার জীবনে নেগেটিভিটি ছড়াবেই, তোমাকে তোমার পজিটিভিটি নিয়ে এগোতে হবে। কে মানুষ কমেন্টস করবেই। আগে ছিল ঘাটপাট, তারপর হলো বাড়ির গলি। না, ঘাট পার বলতে তোমাকে বুঝিয়ে বলতে হবে, পুকুর পাড় একদম। তারপর হলো বাড়ির গলি, তারপর হলো স্কুল পার, তারপর হলো বাড়ির ভেতর, তারপর হলো স্কুল পার, আর এখন হয়েছে ফোন পার। আচ্ছা আচ্ছা, এখন হয়েছে ফোন পার। ঠিক আছে, বাবা, মানুষ বাবা। কমেন্টস করবে, এর জন্য কি নিজের বাসা ছেড়ে দেবো? এরাই আবার যখন রোড সাইডের রোল খাবে, রোড সাইড থেকে, তখন কিন্তু অসুবিধা হয় না। ওই সকালবেলা কাক পাখি এসে নোংরা কাটছে ওই ট্রলির মধ্যে বসে, ওইটা কি কাপড় দিয়ে মুছে করে নিল, ওটাতে অসুবিধা হয় না। সেই জন্য ওইসব বাদ দাও, এক্ষুনি হয়ে যাবে। তোমরা একটু আর এই তো দুটো হয়ে গেছে, তিনটে চারটে হয়ে গেছে, এটা চারটে রোল হবে, এগ রোল হবে, বাস। তারপর খাওয়া দাওয়া। আরে এইটাকে কি করেছো গো, ডিম ভুজিয়া? না না, ওটাকে চিকেনটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে এখন 10টা রোল করে দেওয়া যাবে, জানো? প্রত্যেক বড় 10টা না, আমার মনে হয় 25টা হয়ে যাবে। 25টা হবে? হ্যাঁ হ্যাঁ, বুড়ি ছোঁয়া করে দেবে। হ্যাঁ, বুড়ি ছোঁয়া করে দেবে, তারপরে পেঁয়াজ বেশি করে দিয়ে দেবে, সস দিয়ে দেবে, হয়ে যাবে। মাথা মারতে হচ্ছে সারাক্ষণ। তুমি তো ওই ছেলের সঙ্গে ব্রাহ্মী শাকও তুমিও খেয়েছিলে তো। হ্যাঁ, এইসব ব্রাহ্মণের ফল। তার মানে সেই জন্য আমারই ক্রেডিটটা লুকিয়ে রয়েছে। বাস, মানে ঝুড়ি নিয়ে ক্রেডিটের ভিক্ষা নিতে চলে এলে, মানে যেখানে সুযোগ পেলেই হলো ক্রেডিট নিতে চলে আসবে। হ্যাঁ, 4 কথা ব্রাহ্মী শাকগুলো কে এনে দিয়েছে? আমি তুলতে গিয়েছিলাম, তো গরম লাগছে, সহ্য হচ্ছে না। চলো হ্যাঁ, খেয়ে দিয়ে নিয়ে গা হাত পা ধোবো আর বিছনায় পড়বো। বাবা ওই সুইং মুডটা অফ কর না রে, স্টিল কর না, রিমোট কোথায়? ঠিক আছে, মাঝে মধ্যেই বৃষ্টি কেমন হচ্ছে, চন্নামিত্র ছেটানোর মতন বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি করে হয়ে আকাশ কালো হয়ে আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি আকাশ ভেঙে পড়বে, বৃষ্টি হবে। ও বাবা, ঝিরিঝিরি ঝিরি হয়ে থেমে যাচ্ছে। ঠিক আছে, ওতে যেন আরও বেশি গরম লাগছে, কষ্ট হচ্ছে। কিরে টিটু, কেমন হয়েছে একটু রিভিউটা দে। ফাটাফাটি। ওকে, চলো হ্যাঁ, তবে আজকে দিনটা এই অবধি শেষ করে দিই। তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। খেয়ে নি হ্যাঁ, এবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে রুটি আর তরকারি খাবো পেঁয়াজ দিয়ে। বাবা, মুখ চোখটা বেকার কেমন হয়েছে বলে তো। ভালো, লঙ্কাগুলো বলে ঝাল নেই, ভালোই ঝাল আছে। লঙ্কাগুলো তো ঝাল ছিল না, গুঁড়ো লঙ্কা দিলাম না এর মধ্যে। চলো হ্যাঁ, বাই।